ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটি মোবাইল ফোনের উপর কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করি। তো জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে যাবেন, তারপর নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর এখানে ওয়েব সিলেক্ট করুন। যথারীতি আপনি এই অংশে আপনি টাইপ করবেন 2000। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। হোয়াইট এবং হাইটের যথারীতি আপনি টাইপ করবেন 2000। এখন আপনি এখানে রেজুলেশন 300 টাইপ করে দিবেন। আর এখানে কালার মোড যথারীতি RGB থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট এবং অ্যাডভান্স থেকে আপনি যেটা করবেন, এখান থেকে কালার মোড RGB সিলেক্ট করে দিবেন। এবার আমি এখানে টাইপ করছি মোবাইল অ্যাডস। প্রিয় শিক্ষার্থী, এবার ক্রিয়েটে ক্লিক করুন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন লেয়ার প্যানেলের এই অংশে আর্টবোর্ড লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন এবং এখানে একটি শেপ তৈরি করুন। এইভাবে লক্ষ্য করুন আমি এখানে একটি শেপ তৈরি করলাম। এখন এই যে শেপটা তৈরি করলাম, এখন এখানে আমরা একটি কালার দিব। সেটা হলো এই যে লেয়ার, এই শেপের যে লেয়ারটি আছে, আপনি এখান থেকে এই অংশে ডাবল ক্লিক করুন এবং ডাবল ক্লিক করে কালার ওভারলেতে যান। কালার ওভারলেতে ক্লিক করার পর এখানে ফিল কালারে যাবেন, কালার বক্সে ক্লিক করবেন, অর্থাৎ তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। ওকেতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি লক্ষ্য করুন এখানে কিন্তু একটু সাদা অংশ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই যে মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, তারপরে এই অংশে একবার ক্লিক করে Ctrl+T প্রেস করুন কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে যখন আপনি Ctrl+T প্রেস করবেন তখন কিন্তু এইরকমভাবে সিলেক্ট হবে। এখন এইভাবে আপনি রাখবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমরা যে কাজটি করব, আমরা এই যে আমাদের এই ডিজাইনে একটি টেক্সচার ব্যবহার করছি, সেই টেক্সচারটা আমি ওই ডিজাইনে নিয়ে যাব। তাহলে লক্ষ্য করুন আমি এখান থেকে মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট লেয়ার। এই ধরনের টেক্সচার কিন্তু আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা গুগলে সার্চ বক্সে টাইপ করবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এটা লিখে দিলেই হবে। যাই হোক, আমি লেয়ারটা একটু যাচাই করে নিচ্ছি। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার, প্রিয় শিক্ষার্থী এখানে আমি এখানে ক্লিক করে দেখি তো এটা গ্রুপের মধ্যে আছে কিনা। আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখানে লক্ষ্য করুন ডুপ্লিকেট লেয়ার। তারপরে আমি এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিলাম, আমার ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু টেক্সচারটি সুন্দরভাবে চলে আসছে। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আমি এখানে গাইড দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী গাইড দিয়ে দিব, অবশ্যই এই কাজটি করবেন। ফলে আপনাদের যে কন্টেন্টগুলো আপনারা ব্যবহার করবেন ডিজাইনে, সেটা এলোমেলো হবে না এবং একটা নির্দিষ্ট এরিয়াতে কন্টেন্টগুলো থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু অতটুকু দিলাম। এখন লক্ষ্য করুন এখানে আমাদের বেশি কাজ নেই, কিন্তু এখানে লক্ষ্য করুন এরকমটি আছে। আমরা প্রথমে এই যে এখানে প্রাইস ট্যাগ এটি তৈরি করে নিব। তার জন্য কি করতে হবে, এই প্রাইস ট্যাগটি তৈরি করার জন্য আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আমরা দুইটা লেয়ার এখানে আছে। আপনি কি করবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই লেয়ারটা তো সিলেক্ট আছেই, পাশাপাশি কন্ট্রোল কি চেপে ধরে এই লেয়ারের উপর একবার ক্লিক করুন। ফলে দুইটা লেয়ারে কিন্তু সিলেক্ট হলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, লক্ষ্য করুন গ্রুপ ফ্রম লেয়ার। এবার এখানে টাইপ করুন বিজি। এখন এন্টার প্রেস করুন, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, অথবা ওকে বাটনে ক্লিক করলে এটা বিজি নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। লক্ষ্য করুন। যাই হোক, ফোল্ডারটি অফ অবস্থায় থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা অন হবে, আবার এখানে যদি ক্লিক করেন অফ হয়ে যাবে। এবার এটি অফ অবস্থায় আপনি নতুন একটি লেয়ার নিন। নেওয়ার পরে আপনি এই অংশে এই যে রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করে এইভাবে সুন্দরভাবে একটা শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে সুন্দরভাবে একটা শেপ তৈরি করলাম, একটু বড় করে। এবার যে কাজটি করব, এখানে লক্ষ্য করুন আমি যদি আমার এই ডিজাইনটিতে যাই, একটু রাউন্ড আছে। আপনি কি করবেন, এখান থেকে একটু রাউন্ড, অর্থাৎ এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এখানে এই অংশে লক্ষ্য করুন এখানে ক্লিক করে একটু নিচের দিকে হালকা রাউন্ড করবেন, বেশি না, হালকা রাউন্ড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি রাউন্ডটা করার পর এখানে কি করব, এই যে লেয়ারটি লক্ষ্য করছেন, এখানে আমি এই অংশে ডাবল ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করে এখান থেকে কালার বক্সে ক্লিক করে আপনি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিতে পারেন। একই রেড কালারটি আপনি একদম একেবারে রেড সিলেক্ট করবেন না, মোটামুটি এইরকম একটি কালার দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আমি যদি Ctrl+T প্রেস করি, এমন অবস্থায় কিবোর্ড থেকে এটা সিলেক্ট হলো এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরা অবস্থায় আপনি যদি মাউসের বাম বাটন দ্বারা এই অংশে নিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে একটু বড় হবে।
আশা করি বুঝতে পেরেছেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা আপনার এই ধরনের একটা আছে বক্স, রেক্টেঙ্গেল শেপ তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে যথারীতি আপনি নতুন আরেকটি লেয়ার নেবেন, অর্থাৎ লেয়ার প্যানেল থেকে এই যে প্লাসে ক্লিক করলে একটি লেয়ার চলে আসবে। আমি জুমটা একটু বড় করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এখন আপনি কি করবেন, আমি এখানে একটু যদি যাই, আমার এই ডিজাইনে এখানে এরকম টেক্সট আছে, তো আমি মোবাইলে গিয়ে আমার মোবাইল অ্যাডস নামে যে ডিজাইনটা, আমি এখানে একটু এটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ড থেকে, শিফট এবং অল্টার চেপে ধরে একটু বড় করে নিচ্ছি, অতটুকু রাখলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি আপনি কি করবেন, আবারও এখানে নতুন লেয়ারটা একটু আগে আনলামই, এখন আপনি এই অংশে টুলবার থেকে আপনি কি করবেন, এখান থেকে আবারও রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন এবং এইভাবে আরেকটা শেপ তৈরি করুন। লক্ষ্য করুন এইভাবে আরেকটা, আমি এখানে একটা শেপ তৈরি করব, এইভাবে মনে করি অতটুকু একটা ব্যালেন্স যেন থাকে। এবার আপনি কি করবেন, এখানে এই যে এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসুন, ফলে রাউন্ড হবে, অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে রাউন্ড এখানে দিয়ে দিলাম। এবার আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় যথারীতি আপনি লক্ষ্য করুন এটা কিন্তু সিলেক্ট আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে ফিল কালারটি লক্ষ্য করুন, আমি এখানে এখানে এটার উপর ক্লিক করলাম। এবার আপনি এখান থেকে ফিল কালারটি লক্ষ্য করুন, উপর দিকে ফিল কালারটি নান করে দিবেন এবং স্টক কালারটি রাখবেন। তো আমি এই কাজটা এখান থেকে করতে পারি, লক্ষ্য করুন এখান থেকে অ্যাপিয়ারেন্সের অধীনে আমি ফিল কালারটি যথারীতি আমি এখানে ক্লিক করলাম, নান করে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু ফিল কালারটি নাই। এবার আমি কি করব, যথারীতি একটু বাইরে ক্লিক করবো এই অংশে, এখন স্টক কালার এখানে ক্লিক করে আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম, একটু বাইরে ক্লিক করি, তারপর এখান থেকে যথারীতি পয়েন্ট আপনার 6 আছে, আমি এটাকে 5 করে দিতে পারি, এন্টার প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন, আপনি এটা দুইভাবে করতে পারেন, সেটা হলো এই যে এই লেয়ারটি সাধারণত আপনি এখানে কাটতেও পারেন, যে আমি এই অংশ থেকে এই অংশ কেটে ফেলবো, সেটাও করতে পারেন। অথবা আপনি এই যে লেয়ারটি আছে আমার শেপের নিচের যে লেয়ারটি, এটা আপনি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে নেন তাহলে এরকমটা দেখাবে, ঠিক আছে, এটাও আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে মুভ টুলে গেলাম, মুভ টুলে সিলেক্ট করে অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট করে আমি এই লেয়ারটা সিলেক্ট করব, নিচের লেয়ারটা সিলেক্ট করে একটু যাচাই করে নেবেন এইভাবে। তারপরে কি করবেন, একটু কিবোর্ড থেকে এখান থেকে আপনি আপনার ওই আপ এরো চাপ প্রেস করবেন। মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন অবশ্যই, তারপরে আপনি আপ এরো, কিবোর্ড থেকে আপ এরো, এইভাবে যদি আপ এরো দ্বারা কিবোর্ডের আপ এরো দ্বারা কাজ না করে, তাহলে আপনি কি করবেন, এই যে লেয়ারটি আছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে এখানে এইভাবে সিলেক্ট হবে। এবার আপনি আপ এরো চাপুন, ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটা দেখাচ্ছে। এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন এবং আপনি অবশ্যই এটাকে সুন্দরভাবে সেট করবেন। এখন আমরা যে কাজটি করব, এটা তো আমরা করলামই। এখন এই যে রেক্ট যে শেপটা আছে, আমি এটা কিভাবে সিলেক্ট করলাম, মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, এই লেয়ারটি কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এই অংশে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে যদি আমরা ইনার শেডোতে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ইনার শেডো যদি এখানে যাই, এখানে ডাবল ক্লিক করলে লক্ষ্য করুন কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, অর্থাৎ এখানে যেন একটা ভিতরে একটা খুব সুন্দর একটা বিষয় দেখা যাচ্ছে। তো আমি এখানে ডাবল ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে সাইজ আপনি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এই যে সাইজটা যদি আমি একটু বাড়াই এইভাবে আপনি একটু মোটামুটি দিবেন, যাতে বোঝা যায় যেন এখানে একটা কোনো ইফেক্ট আছে। এরকমভাবে আপনার ডিস্টেন্সটা আপনি মোটামুটিভাবে এইভাবে ট্র্যাক করে আস্তে আস্তে দেখবেন যে এটা কতটুকু, এইভাবে আপনারা দেখে নেবেন। তো আমি এখানে মোটামুটি অতটুকু আমি রাখলাম। এবার ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে কি আছে, যথারীতি এখানে এমআরপি, ঠিক আছে। আবার এখানে একটু এখানে টাকার পরিমাণ এমআরপি। তো এখানে কি করব আমরা, এমত অবস্থা আমি একটু জুমটা বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে একটু কাটা অংশ আছে, তো আমি এটা কিভাবে করব, এজন্য আপনি এই লেয়ারটা সিলেক্ট করুন, নিচের যে লেয়ারটা এটা সিলেক্ট করে আপনি অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে, নতুবা আপনি এটাকে কি করতে পারবেন না, আপনি এটাকে এই অংশটুকু ডিলিট করতে পারবেন না, প্রয়োজনীয় অংশ। তো আমি কি করব, এটা সিলেক্ট করে এখানে এই যে আমি যদি এই অংশে মাউসের বাম বাটন রাখি, তাহলে লক্ষ্য করুন লেয়ার থাম্বনেইল লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অবশ্যই রাস্টারাইজ লেয়ার এখানে ক্লিক করুন।
প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে জুম টুলে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটি সিলেক্ট করবেন। এবার এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এটা সিলেক্ট করে নেবেন। প্রয়োজনে আপনি কি করবেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো চেপে আপনি মধ্যখানে সেট করে নেবেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার অতটুকু সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কি করবেন, আপনি ডিলিট বাটনটি প্রেস করুন, ফলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবং সিলেক্ট অংশটুকু যদি আপনি উঠিয়ে দিতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, ফলে এটা উঠে গেল। এবার আপনি এখানে টাইপ টুলে যান, এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে এখান থেকে যে ফন্টটা নেবেন সেটা হলো রোবোটো। আমি আবারও দেখাচ্ছি, আপনি এখানে রোবোটো ফন্টটা আপনার কম্পিউটারে যদি ইনস্টল না থাকে আপনারা গুগল থেকে সার্চ করে রোবোটো ফন্টটা ডাউনলোড করে নেবেন। যদি তারপরেও না পারেন, আমার পূর্বের ভিডিওতে কিভাবে আমি দেখিয়েছি ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, তারপর ইনস্টল কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় আমি দেখিয়েছি। যাই হোক, এখন আমি এখানে টাইপ করব এমআরপি। আমি এখানে এমআরপি টাইপ করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি কার্সর এখানে ছিল বিদায় এটা হয়ে গেছে, তো আমি এখানে এটাকে আমার পুনরায় সিলেক্ট করে, অর্থাৎ ফন্ট কিন্তু আমি রোবোটো আমি আপনাদের দেখাচ্ছি। রোবোটো আমি এখানে টাইপ করলাম, ROBO টাইপ করলে কিন্তু রোবোটোর 3টা ভেরিয়েন্ট এখানে দেখাবে, একটা থিন, একটা লাইট, একটা বোল্ড। সেক্ষেত্রে আপনি বোল্ডটা সিলেক্ট করবেন, করার পরে আপনি কি করবেন, এখানে টাইপ করে দিবেন এমআরপি। সেক্ষেত্রে অবশ্যই আপনি কিবোর্ড থেকে ক্যাপস লক যে একটি বাটন আছে সেটি অন করে দিবেন। আবারও বলছি, কিবোর্ডের বাম সাইডে এটার অবস্থান ক্যাপস লক, এটা অন করে দিলে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে কাজ করতে পারবেন। তো আমি এখানে এমআরপি টাইপ করলাম। এখন আমি কি করলাম, এখানে টিক চিহ্নে ক্লিক করলাম, মুভ টুলে গেলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি শিফট অল্টার চেপে একটু বড় করে নিব এবং এখানে এটা এই জায়গাতে রাখবো, রেখে আমি আরেকটু ছোট করে দিব, মোটামুটি অতটুকু রাখবো যতটুকু আমারটা প্রয়োজন আমি এইভাবে রাখবো। লক্ষ্য করুন, এমআরপি লিখলাম, এখানে এমআরপি লিখে আপনি এইভাবে সেট করবেন। আশা করি এখানে ঠিক চিহ্ন দেন, আশা করি বুঝতে পেরেছেন। সুন্দরভাবে এখানে সেট করবেন যাতে করে দেখতে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটি হলো, অর্থাৎ এখানে প্রাইস লিখব। এখানে প্রাইস কত আছে একটু যদি দেখি, এখানে 32,000 আছে। তো আমি এখানে টাইপ টুলে ক্লিক করবো, যথারীতি আমি এখানে টাইপ করছি, আমি এখানে দিচ্ছি এইভাবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে টাইপ করে এখানে ঠিক চিহ্ন ক্লিক করলাম, যথারীতি আমি মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ টুলে ক্লিক করার পর আপনি দেখবেন এখান থেকে অটো সিলেক্ট আছে কিনা, অবশ্যই লেয়ার সিলেক্ট আছে কিনা এটা দেখে আপনি এই যে ট্যাক্সের উপর ক্লিক করে এটা আপনি এখানে বসিয়ে দিন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট এবং অল্টা চেপে ধরে একটু বড় করে নিন, মোটামুটি বড় করে নিন যাতে দেখতে ভালো লাগে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করুন। যেটা বলছিলাম একটু আগেও, যদি রাইট অ্যারো দ্বারা কাজ না করে তাহলে আপনি এই যে লেয়ারটি এটি সিলেক্ট করুন, তারপরে কন্ট্রোল টি প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে আপনি রাইট অ্যারো প্রেস করে এইভাবে সুন্দরভাবে সেট করবেন। লক্ষ্য করুন, আমি যেভাবে এখানে সেট করলাম, কি লেফট এবং রাইট অ্যারো, আপনারা লেফট এবং রাইট অ্যারো অথবা আপ এবং ডাউন অ্যারো চেপে সুন্দরভাবে আপনারা এটাকে সেট করে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখানে প্রোমো প্রাইস, ঠিক আছে, এখানে এটা লিখবো। তার জন্য কি করতে হবে, আবারও টাইপ টুলে যাব, নিচে এখানে প্রোমো প্রাইস। আমি এখানে কিবোর্ডের ক্যাপস লক যদি এটা অন অবস্থা থাকে আপনারা আবারও প্রেস করে অর্থাৎ চাপ দিয়ে অফ করে দিবেন। এখানে পিটা বড় হাতের হবে, প্রোমো প্রাইস লিখে আমি কি করব, এখান থেকে আমি এখানে এটার কালারটি চেঞ্জ করে নিব, অর্থাৎ এখানে প্রোমো প্রাইস এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লেয়ারটি, এখন এই অংশে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে কালার ওভারলে থেকে আপনি কি করবেন, এখান থেকে হোয়াইট কালারটি আপাতত সিলেক্ট করি, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে এই বক্সটির ওকে বাটনে আগে ক্লিক করুন, তারপর ওকে। এবার এই যে এটাকে আপনি এই অংশে নিয়ে যান, অর্থাৎ লক্ষ্য করুন এখানে কিন্তু আমার ট্যাক্সের যে লেয়ারটি সেটা কিন্তু আমার এই শেপের লেয়ারের নিচে আছে, তাই না? এজন্য আমি যদি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটাকে এখানে নেই, তারপর কিন্তু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই যে ট্যাক্সের যে লেয়ারটা এটাকে এখানে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরে উপর দিকে নিন, দুইটা লাইন আইছে, এখন মাউসের বাম বাটন চেপে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখান থেকে আপনি প্রোমো প্রাইস এটা এখানে বসিয়ে দিন।
এবার আপনি কত প্রাইস, এটা প্রাইসটা কত 25,000, তাই না? এখন আপনি কি করবেন, এখানে টাইপ টুলে যাবেন, এখানে টাইপ করুন আগের মতোই 25,000। তো আমি এখানে 25,000 এইরকমভাবে টাইপ করে দিচ্ছি। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি আগের মতোই মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট থাকতে হবে, অটো সিলেক্ট থাকতে হবে। এবার এখানে একটি বসিয়ে দিন, কন্ট্রোল টি প্রেস করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এটা বড় হবে, সিলেক্ট হবে। এবার শিফট এবং অল্টার চেপে ধরে আপনি এটাকে এইভাবে বড় করে নিতে পারেন। লক্ষ্য করুন আমি বড় করছি। এবার বড় করে আমি এইভাবে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল, প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপরে শিফট অল্টারকে ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার জুমটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি মুভ টুলে ক্লিক করলাম, লেয়ার সিলেক্ট করলাম। এখন এই যে প্রোমো প্রাইস, এটা কিন্তু একটু উপরের দিকে দিবেন এবং এটাকে একটু নিচের দিকে নামিয়ে ফেলবেন, মোটামুটিভাবে একটা যেন সুন্দর উভয় দিক দিয়ে ব্যালেন্স থাকে সেটা খেয়াল করবেন। তো আমি কি করব, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এই কালারটি আছে হোয়াইট, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। আমি এই লেয়ারটি কনফার্ম হয়ে নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম এবং কালার ওভারলে থেকে আমি যথারীতি এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকে দিলাম, ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইভাবে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন। তো এখন লক্ষ্য করুন, আমার এখানে একটি কথা বলে নেই, এই যে এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এইটা কিভাবে দিবেন। আমি এই জন্য মুভ টুলে গেলাম, এখানে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এই শেপের উপর ক্লিক করলাম যথারীতি। এখন যে কাজটি করব, আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে ইনার শেডো, ইনার গ্লোতে যদি আপনি ক্লিক করেন, এক্ষেত্রে আপনি এখান থেকে হলুদ কালারটি যদি সিলেক্ট করেন, তাহলে লক্ষ্য করুন এখানে হলুদ কালারটি সিলেক্ট করলে আপনি একটু যদি সাইজটা বাড়িয়ে নিন, লক্ষ্য করুন একটু কিন্তু হলুদ হলুদ ইফেক্ট কিন্তু আসছে। আপনি চাইলে এরকমটি করতেও পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তো আমি বেশি রাখবো না, মোটামুটি রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি এখান থেকে আমি এটা উঠাই দিই, যদি এখানে আউটার গ্লোতে যাই, লক্ষ্য করুন আউটার গ্লো এখান থেকে হোয়াইট আছে, আপনার যদি এখান থেকে হলুদ সিলেক্ট করে দেন, আমি যদি এখানে ক্লিক করি আউটার গ্লো দিয়েও তো আপনি কাজ করতে পারবেন। যদিও প্রিয় শিক্ষার্থী, এখানে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটার সাথে এটা মানে মিল হচ্ছে না, তার জন্য আমি এটা দিব না। আমি ইনার গ্লোটাই দিয়ে দিব। ইনার গ্লো যেভাবে সেট করা আছে, আপনার একটু ইনার গ্লো এখানে যে স্ক্রিন আছে সব কিছু আর এখানে যেভাবে আছে অনুরূপভাবে আপনি এটা দিয়ে দিবেন। লক্ষ্য করুন, একটু ভালোভাবে দেখে নিন, প্রয়োজনে এটা মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। যাই হোক, আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমরা আমাদের মূল কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারলাম। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই যে এটা তৈরি করতে যতগুলো লেয়ার আছে সবগুলোকে গ্রুপ করে ফেলবো। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আমি সবগুলো লেয়ারকে গ্রুপ করে ফেলবো। লক্ষ্য করুন এখানে যা যা আছে আমি সবগুলোকে গ্রুপ করে ফেলবো। অতটুকু সিলেক্ট করে কন্ট্রোলকে ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে কিন্তু অনেকগুলো লেয়ার একসাথে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এইভাবে গ্রুপ ফ্রম, লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রুপ ফ্রম লেয়ার আছে। লক্ষ্য করুন গ্রুপ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন, এখানে কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। তো আমি এখানে রিনেম করে দিচ্ছি ডাবল ক্লিক করে প্রাইস ট্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে, আপনি মুভ টুলে যান, এখান থেকে গ্রুপ সিলেক্ট করুন, যথারীতি আপনি এটাকে সুন্দরভাবে আপনি সেট করতে পারেন। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে আসল কাজটি করব। সেটা হলো আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম, যথারীতি এখানে একটি মোবাইলের ছবি আছে। আমি এই যে মোবাইলের ছবি, সেটা আমি এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে আগে। এখানে রাইট বাটন ক্লিক করলাম, যথারীতি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে আমার ডিজাইনটি সিলেক্ট করে আমি ওকে বাটনে ক্লিক করলাম, পরে আমার এখানে কিন্তু মোবাইলটি চলে আসলো। ঠিক আছে, এবার আপনি যে কাজটি করবেন, এখানে এই অংশটুকু কিভাবে তৈরি করবেন, আমি এই অংশটুকু নিয়েছি অন্য একটি মোবাইল থেকে। আমি গুগলে এই যে মডেলটা স্যামসাংয়ের, এই মডেলটাই আমি সার্চ করে এটার দুই দিকে আমি ডাউনলোড করেছিলাম, অর্থাৎ এটা একটা আছে এরকম, আরেকটা হলো এরকম দেখাচ্ছিল। তো ওই ছবিটা আমার কাছে বর্তমানে নাই, বিদায় আমি এখান থেকে দেখাচ্ছি। এরকম আপনারা গুগল থেকে সার্চ করলে প্রচুর পাবেন। তো আমি এই যে অংশটুকু, এটা অনেক বড় ছিল, অর্থাৎ আমি অর্ধেক কেটে ফেলেছিলাম। তো কিভাবে কাটতে হয় সেটা তো আপনারা জানেনই। যাই হোক, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে মোবাইলে ক্লিক করে আমি এটাকে এই অংশে সেট করলাম। লক্ষ্য করলাম আমি এখান থেকে এটার সাথে সেট করলাম। একটু বড় করে নিই, একটু ডান দিকে নিই প্রিয় শিক্ষার্থী, আমার এখানে কাজ আছে একটু, যেহেতু একটা সার্কেল তৈরি করব। এবার আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমি মনোযোগ দিয়ে এই অংশটা আপনাদের জানা দরকার। আমি একটু জুম বড় করে নিচ্ছি, এখানে একটা বাটন আছে, তাই না? আমার উদ্দেশ্য হলো বাটনটাকে আমি হাইলাইট করে উপস্থাপন করব। এই জন্য আমি কি করব, যথারীতি এখান থেকে আমি এই অংশটুকু, লক্ষ্য করুন আমি এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এখানে রাস্টারাইজ করে নেবেন,
লক্ষ্য করুন রাস্টারাইজ লেয়ার, এটি যদি উজ্জ্বল অবস্থায় থাকে, এরকম থাকে, তাহলে অবশ্যই ক্লিক করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে যে কাজটি করবেন, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করে এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। মনে করি অতটুকু পর্যন্ত সিলেক্ট করলেন, ঠিক আছে। একটা ব্যালেন্স মেনটেন করবেন। সিলেক্ট করে এখন এডিট মেনু থেকে কপিতে ক্লিক করুন এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। ফলে এটা একটা মুভ টুলে যান এবং এটাকে আপনি আলাদাভাবে এই জায়গায় রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, আমার এখানে লক্ষ্য করুন এখানে একটি সার্কেল আছে, আমরা সেই সার্কেলটি তৈরি করব। এজন্য কি করব, সার্কেল তৈরি করার জন্য আমাদের আরেকটি লেয়ার নিতে হবে। আমি লেয়ার প্যানেল থেকে যথারীতি এখান থেকে প্লাসে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে ইলিপস টুলটি নিব এবং এখান থেকে একদম মধ্যখানে লক্ষ্য করুন, এখানে মধ্যখানে মাউসের বাম বাটন ধরে ক্লিক করে ধরে রাখবো, শিফট অল টাচের ভিতরে আমি এইভাবে একটা সার্কেল তৈরি করছি। লক্ষ্য করুন এইভাবে একটা সার্কেল তৈরি করলাম, বড় করে অতটুকু পর্যন্ত আমি একটু বড় করি, একটু বড় করি। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট এবং অল্টার কি ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, এই যে আমরা সার্কেলটি তৈরি করলাম, সেক্ষেত্রে অ্যাপিরিয়েন্সে যাবেন। লক্ষ্য করুন এখানে অ্যাপিরিয়েন্স থেকে আপনি সার্কেলটি তৈরি করার সাথে সাথে কিন্তু অ্যাপিরিয়েন্স এই যে এটি চলে আসবে। তো ফিল কালার থেকে আপনি কি করবেন, হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যথারীতি স্টক কালার আছে, এখানে ক্লিক করে একটু গ্রে কালার সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু গ্রে কালার দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি যদি একটু বাইরে ক্লিক করবেন, এখন আপনি এখানে যদি একটু কমাতে চান, যেমন আমি এখানে 6 আছে, আমি যদি 5 দিই, 5 পিক্সেল এন্টার প্রেস করুন, তাহলে একটু ছোট হয়ে আসলো। এবার আপনি চাইলে এই যে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখান থেকে কিন্তু আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে ফিল কালারটি সিলেক্ট করব। এখানে এই যে ফিল কালার, আমি মুভ টুলে যাই, এখানে যদি আবার এখানে একটু আপনাদের দেখায়, লক্ষ্য করুন এখানে এটা এরকম ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু গ্রে কালার দিব প্রিয় শিক্ষার্থী। তো এখানে এটা সিলেক্ট করে আমরা এই যে লেয়ারটি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল কালারে যাব, একটু গ্রে কালার দিয়ে দিব। আমি সহজভাবে যদি দেখাই, এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করার পরে আপনি কালার ওভারলেতে যান, কালার ওভারলে থেকে এখান থেকে আপনি সহজে কিন্তু গ্রে কালারটি সিলেক্ট করতে পারবেন। লক্ষ্য করুন এখান থেকে আমি এখান থেকে ধরেন এই যে গ্রে কালার, মানে মোটামুটি একবারে এভাবে দিবেন না, আমি যেভাবে দিচ্ছি একটু মানে যেন ভাসে আর কি, এরকম দিবেন, একেবারে সাদা দিবেন না, একটু গ্রে কালার রেখে ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি যেটি করবেন, প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, এবার এখানে লক্ষ্য করুন 5 পিক্সেল, আমি এখানে ক্লিক করে আমি যদি এটিকে একটু কমিয়ে দিই, লক্ষ্য করুন এই যে এখানে হালকা আমি একটু কমিয়ে দিলাম, বেশি বড় নিলাম না, আবার বেশি ছোট নিলাম না, মোটামুটি এখন আশা করি ঠিক আছে। এবার আমরা যে কাজটি করব, আমাদের এই যে অংশটুকু যেটা আমি এটা একটু বড় করবেন, এজন্য লেয়ারটি সিলেক্ট করবেন, লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, এবার শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। লক্ষ্য করুন এবার আমি কি করব, এই যে এটার উপর নিব, অর্থাৎ আমার এই যে এটা হলো সার্কেল যে আমি তৈরি করছি এটার লেয়ার। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমি যে অংশটুকু কেটে নিলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে নেবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে নিয়ে এটা আপনি সার্কেল শেপের উপর এইভাবে সেট করবেন। লক্ষ্য করুন এইভাবে আপনি সেট করবেন সুন্দরভাবে, অর্থাৎ এখানে যেন এইভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো গিয়ে সার্কেল শেপের মধ্যে এই নিচেরটা হলো আমাদের সার্কেল শেপ, আর উপরেরটা হলো গিয়ে আমার মোবাইলের যে অংশটুকু আমি আলাদাভাবে কেটে নিয়েছি। এবার আমার উদ্দেশ্য হলো গিয়ে এই সার্কেল শেপের মধ্যে আমার এই অংশটুকু আমি কি করব, ইনসার্ট করব। তো এখানে রাইট বাটন ক্লিক করুন, এই ছবিটার উপর এই রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এখানে যে কাটা অংশ রয়েছে মোবাইলের বাটন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করুন। এখন একটি জিনিস লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ভুল হলেও কিন্তু একটা জিনিস শেখার বিষয় আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করছিলাম, এটা কেন আমি কিন্তু এখানে ক্লিপিং মাস্ক ঠিকই দিছি, কিন্তু ক্লিপিং মাস্ক দেওয়ার পরে কিন্তু ছবিটা কিন্তু ওই সার্কেলের মধ্যে আসলো না। এর মূল কারণ হলো আমি এখানে রাইট বাটন ক্লিক করি, রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করে এটা বাতিল করলাম। এবার আমি এটাকে একটু এদিকে নিই, এখন এখানে ক্লিক করুন এই সার্কেলটিতে। এখন সার্কেলের লেয়ারটি একটু কনফার্ম হয়ে নিন, কনফার্ম হয়ে আপনি এই অংশে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি যে কাজটি করবেন, এখানে এই যে কালার ওভারলে এটা উঠিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী আমরা কালারটি এখান থেকে নিব না, এবার ওকে দিন। প্রিয় শিক্ষার্থী এই কালারটি আমরা কোত্থেকে নিব, ঠিক আছে, এই কালারটি আমরা এখন এটা সিলেক্ট করে, লক্ষ্য করুন এটা সিলেক্ট করলাম না, এখন এই কালারটি আপনি ফিল কালারে এখানে যান, এখান থেকে যাওয়ার পরে আপনি কালার এই উইন্ডো, লক্ষ্য করুন এখানে কিন্তু এখান থেকেও কাজটি করা যায়। আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে এই যে লক্ষ্য করুন এখান থেকে আপনি একটা কালার, এই যে এখানে নিউ দেখাচ্ছে, মনে করে আপনি এই কালারটি অতটুকু সিলেক্ট করে ওকে দিন। প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু কালারটি চলে আসছে, যদিও কালারটি একটু আমি কমিয়ে নেব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটু উপর দিকে নিব, মনে করি এখানে আপনি এখানে সরাসরি দেখা যাবে না, আপনি এই অংশে দেখবেন এটা হলো আপনার কারেন্ট কালার, এটা হলো বর্তমান নিউ যেটা। তো আপনি একটু হাইট মানে একটু মোটামুটি ভাবে একটা
দিবেন, হোয়াইট, এখানে ওকে দিন। এখন কিন্তু ভালো দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এবার আপনি এই যে এখান থেকে এটা সিলেক্ট করবেন। তার পূর্বে আপনি এই যে লেয়ারটি, এটি সিলেক্ট করে এখানে রাইট বাটন বা এখানে ডাবল ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন, ডাবল ক্লিক করলে কি হলো, এখানে কিন্তু কালার ওভারলে এর বাম পাশে চেক বক্সটি কিন্তু সিলেক্ট নাই, খেয়াল করবেন। আমি ক্যান্সেলে দিচ্ছি। এবার এই ছবিটাকে আবারও সিলেক্ট করলাম বাটনের। এখন এখানে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল জেড প্রেস করে আমি তো এটাকে এখানে সেট করতে হবে এই অংশের উপর। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক দিলাম। লক্ষ্য করে এটা কিন্তু এটার ভিতরে চলে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এবার আপনি এটাকে একটু হালকা বড় করে নিন। মানে আমার উদ্দেশ্য বাটনটাকে আমি বড় করে উপস্থাপন করতাম। এখানে সিলেক্ট ঠিক চেনে ক্লিক করুন, মুভ টুলে যান এবং এখানে রাইট বাটন প্রেস করুন। এইভাবে রাইট বাটন প্রেস করে আপনি এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। একটা সব জিনিসের তো একটা সৌন্দর্য আছে, তাই না? এবার আপনি এখানে লক্ষ্য করুন, আমি এখানে যদিও এটা এখানে এইভাবে ছিল প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, এখানে লক্ষ্য করুন এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে স্টক কালারটা প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমি যদি এখানে যে আমি এখানে ক্লিক করলাম, এখানে স্টক কালারটি হোয়াইট হবে। আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এখন ঠিক আছে, হোয়াইট করে আমরা এখান থেকে একটা কাজ করি। হোয়াইট করে আমরা পিক্সেলের এখানে একটু বাড়িয়ে দিই, হালকা একটু মোটামুটি বাড়িয়ে দিব প্রিয় শিক্ষার্থী। খুব আস্তে আস্তে কাজটি করবেন যাতে দেখতে ভালো লাগে। এইভাবে একটু সিলেক্ট করে হালকাভাবে করবেন, এখান থেকে মনে করি অতটুকু রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এটাকে এই যে লেয়ারটি, আপনি এখানে এই অংশে ডাবল ক্লিক করে আপনি একটা কাজ করতে পারেন। এখান থেকে আমি ট্রাই করে আমি এখান থেকে যদি স্টকে যাই, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে না আমি যদি ড্রপ শেডোতে যাই, ড্রপ শেডোতে গিয়ে যদি আমি একটু হাইলাইট করি, লক্ষ্য করেন এখানে কিন্তু ডিস্টেন্স এটা এইভাবে আছে বা এখানে সাইজ কিন্তু এইভাবে আছে। একটু মোটামুটি এরকমভাবে যদি দেই তাহলে একটা জিনিসটা মানে বোঝা যায়। ওকে বাটনে ক্লিক করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রায় কাজের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের কি করতে হবে, অনলাইন থেকে ফ্ল্যাট আইকন একটা সাইট আছে, এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই অংশে ক্লিক করলাম। ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে আমি এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি যথারীতি মোবাইল অ্যাডস দেখিয়ে দিয়ে ওকে দিলাম। এখানে লক্ষ্য করুন এটি চলে আসলো। এটা ঠিক আছে। যদি এটা ব্ল্যাক কালার আসতে পারে, আপনি এখানে লক্ষ্য করুন, এখানে ডাবল ক্লিক করুন এই অংশে। তারপর আপনি ইচ্ছে করলে কালার ওভারলে থেকে আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখানে এই কালারই রাখবো। এবার আমরা যে কাজটি করবো, এখানে লক্ষ্য করুন এখানে ডট এখানে লক আইকন আছে। লক আইকনটা আমরা নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমরা লক আইকনটা আমরা রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে আমি মোবাইল অ্যাড সিলেক্ট করে ওকে দিলাম। পুনরায় এখানে গেলাম, লক্ষ্য করুন এটা লক আইকনটা চলে আসছে। এবার এগুলো আমি এই অংশে সেট করে দিই। দেওয়ার পরে এখন আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে যে কাজটি করবেন, এখানে টাইপ টুলে যাবেন। টাইপ টুলে যাওয়ার পরে এখানে একবার ক্লিক করে কিবোর্ড থেকে ডট এভাবে দিবেন। আমি এখানে দিচ্ছি, কিবোর্ড থেকে ডট এভাবে দিবেন। দিয়ে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে এই অংশে এই অংশে এইভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে এইভাবে নিয়ে আমি একটা কাজ করি। আমার যে এই যে লেয়ারটা, এখানে একটি নতুন লেয়ার নিবেন। আপনি নতুন লেয়ার নিয়ে তাহলে কাজ করলে কোনো সমস্যা হবে না। আমি একটু ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, শিফট চেপে ধরে। এবার আমি এটাকে সুন্দরভাবে সেট করে দিব। আমার এখানে এইভাবে আমি একটু সেট করে দিচ্ছি, এখানে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার লক আইকনটাও আপনি সুন্দরভাবে এখানে সিলেক্ট করে একটু সুন্দরভাবে সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি জুমটা শুরু করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যে কোনো কাজ করতে গেলে দরকার অধ্যবসায়, তা না হলে কাজটি সুন্দর হয় না। তো আমি এখানে একটু যদি আপনাদের দেখাই মনোযোগ দিয়ে, সেটা হলো এখানে আমি যদি আমার এই ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু একটু সমস্যা হয়েছে প্রিয় শিক্ষার্থী। সেটা হলো লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই আপনাদের এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু আমি এই যে সার্কেল তৈরি করছিলাম না, এই সার্কেলের ভিতরে কিন্তু এটা আপনার যেন সার্কেলের ভিতরে এটা আপনার গেল না। সেক্ষেত্রে আমি একটু জুম করে নিচ্ছি, দেখি কোন জায়গায় সমস্যা। আমার উদ্দেশ্য কিন্তু এই যে সার্কেলটি তৈরি করলাম এর ভিতরে কিন্তু এটা মানে আমি এটা ঢুকাবো। তাহলে কি করতে হবে, লক্ষ্য করুন আমার এখানে এই সার্কেল শেপটি কোন জায়গায়, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এই যে এটা নিচে নিয়ে আসেন। লক্ষ্য করুন এখন কিন্তু আমার সার্কেল শেপটি, অর্থাৎ সার্কেল শেপটি নিচে থাকবে আর এই যে কাটা অংশটুকু উপরে থাকবে। এবার আমি এখানে এই অংশে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক
এখন আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি এটাকে ড্র্যাগ করে সুন্দরভাবে কিবোর্ডে লেফট এবং রাইটের দ্বারা এইভাবে সেট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে এইচ বাটনটি প্রেস করলাম। এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা সুন্দর অ্যাড তৈরি করতে পারেন। তো যথারীতি আমি এই অংশটুকু দেখালাম। আমি মূলত এখানে অন্যান্য যে ডিজাইন করি সেখানে আমি এখানে সুসাইড আইকন, লোগো এগুলো দিয়ে থাকি। আমি শুধু এই অংশটুকু আপনাদের করে দেখালাম। আপনারা আপনাদের মতো করে, আশা করি এই ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। যারা নতুন তাদের কাছে অনেকটা পছন্দ হয়েছে ডিজাইনটা। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী। তার পূর্বে আরেকটি কথা বলে নেই, অবশ্যই ডিজাইন করা শেষ হলে আপনি ভালোভাবে যাচাই করবেন কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা। এখানে একটি কথা বলে নেই প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আপনাদের এই যে এখানে কাজটি করছি এমআরপি, আপনারা প্রথমে যে কাজটি করবেন না, আমি আপনার প্রথমে কেটে না নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সহজে। আপনারা প্রথমে মনে করেন এই জায়গায় বসালেন, বসিয়ে আপনি তারপরে কি করবেন, ওই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে আপনারা তারপরে কেটে নেবেন। ঠিক আছে, এতে করে হইব কি যে এখানে অতিরিক্ত স্পেসটা থাকবে না আর কি। যেমন আমি এখানে এইভাবে এখন বসালাম, তাহলে দেখা গেল এখানে একটু এরকম দেখাচ্ছে, আবার এখানে এরকম দেখাচ্ছে। তো আমি একটু আগের ডিজাইনে যাই। এখন আমি একটা ফন্টটা যদি এখানে চেঞ্জ করি, এখানে সিলেক্ট করলাম। আমি যদি এখানে বেবাস নেনো দেই, লক্ষ্য করুন বেবাস নেনো, আমি বোল্ডে ক্লিক করলাম। এখানে পিটা মনে হয় সিলেক্ট ছিল না, তাই আমি আবারও সিলেক্ট করছি। এখানে বেবাস নেনো দেই, এখানে বেবাস মেনু সিলেক্ট করে আমি এখান থেকে কোনটা দিব, বোল্ড। এরকম না প্রিয় শিক্ষার্থী, বেবাস মেনু নিলে আরও ছোট হয়ে যায়, তো আমি রোবটই রাখবো। অথবা আমি এখান থেকে দেখি পপিন্স টাইপ করে দিই, পপিন্স। প্রিয় শিক্ষার্থী, এখানে টাইপ করব পপিন্স। সেক্ষেত্রে পপিন্স, লক্ষ্য করুন পপিন্স বোল্ড, এই ফন্টটা মোটামুটি ঠিক আছে। সিলেক্ট, এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। তো এইভাবে কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারি। তবে এমআরপি লেখাটা আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করে দিই, এখানে ডাবল ক্লিক করলাম, যথারীতি আমরা কালার ওভারলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটি দিব, তাহলে দেখতে মনে হয় আগের তুলনায় একটু ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন সবাই। আমি এখানে সেভ করছি, আমি ডেস্কটপে গিয়ে আমি এখানে মোবাইল অ্যাপস নামে সেভ করছি পিএইচডি ফরম্যাটে। লক্ষ্য করুন এখানে কিন্তু পিএইচডি ফরম্যাট আছে। ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম, এখন ওকে দিলাম। এটা কিন্তু আমার কম্পিউটারে সেভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের আরেকটু বিষয় দেখাই, কারণ একটা জিনিস সঠিকভাবে না দেখাইলে না কোনো কিছু সঠিকভাবে হয় না। এখন এখানে আমরা তো গ্রুপ করছি, কোনটা গ্রুপ করছি, এখানে এটা প্রাইস ট্যাগটা গ্রুপ করে ফেলছি। আমরা প্রাইস ট্যাগটা এইটা ফোল্ডারটি সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। এবার আপনি যদি চান একটু ছোট, হালকা একটু ছোট করে নিন, তাহলে মোটামুটি ভালো লাগবে দেখতে। ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার উপরে আমরা এই যে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে সবগুলো লেয়ার সিলেক্ট করব। যতগুলো লেয়ার আমরা এখানে তৈরি করছি, কন্ট্রোল কি চেপে ধরে প্রিয় শিক্ষার্থী সবগুলো লেয়ার আপনি সিলেক্ট করে দিবেন। এখানে যতগুলো আছে সবগুলো লেয়ার সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোল কি ছেড়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, এখানে আমি টাইপ করছি ডিজাইন। এবার ওকে বাটনে ক্লিক করলাম। তো আপনি কি করবেন, আপনি এখানে একটু যদি দেখি, কারণ একটা জিনিস কি সুন্দরভাবে না হলে জিনিসটা মানে একটু জুম করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন। আমার এখানে আমি এই যে লক আইকনটা, অবশ্যই এখান থেকে মুভ টুল লেয়ার সিলেক্ট করে নেবেন। লক আইকনটা এখানে ক্লিক করলাম, একটু এখন কিবোর্ড থেকে রাইটেরও চেপে একটু মোটামুটি সমান করে নিলাম। এখন আপনি এই যে ডট ডট এখানে ক্লিক করুন, এটা লেয়ারটা সিলেক্ট হবে। এবার কিবোর্ড থেকে একটু ডাউনেরও চেপে আপনি সুন্দরভাবে এটা এভাবে সেট করে নেবেন, দেখতে যেন ভালো লাগে। সব জিনিসেরই একটা সৌন্দর্য আছে, এটা খেয়াল করে আপনারা কাজ করবেন। তারপর আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের এখানে লোগো বসাতে পারেন। তারপর এখানে কন্ট্যাক্ট সেকশন, এগুলো আমার এই ডিজাইনের ক্ষেত্রে শুধু এটা কিভাবে করতে হয় মূলত এটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। যাই হোক প্রশিক্ষার্থী, এখানে তারপরে আমার মনের মতো হচ্ছে না, আমি একটু দেখি আমার লক আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করে লক্ষ্য করুন যাচাই করে নিই। এবার আমি কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করব, মানে আমার এখন মোটামুটি ঠিক আছে। কারণ অর্থাৎ এটার সাথে ব্যালেন্স ঠিক থাকতে হবে, এটার সাথে ব্যালেন্স ঠিক থাকতে হবে। এখন এটাকে আমি একটু বাম দিকে নিই। এখন এই যে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে আবারও একটু এভাবে নিচের দিকে নিই, এভাবে সেট করব। সেট করে আবারও লক আইকনটাতে একবার ক্লিক করব, ক্লিক করে এখানে কিবোর্ডের আপ এরো দ্বারা মোটামুটি এভাবে মধ্যখানে সেট করে দিব। এখন ঠিক আছে। তো ভালো থাকুন সবাই। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওইভাবে সবকিছু সমাধান করতে। আল্লাহ হাফেজ।